দুনিয়া আমার দাদাও থাকতে চাইছে, আমার দাদা নাই। দুনিয়া আমার কতজন থাকতে চাইছে, আমার চোখে দেখা সেই মানুষগুলো কেউ নাই। আমার জলজ্জান্ত জ্যাঠারে আমি দেখছি, তোমার এক সপ্তাহের মাথায় জ্যাঠা মারা গেছে। আমি দেখে আসার পরে এক সপ্তাহ পরে আবার নিজে গিয়ে এই জ্যাঠার জানাজা পড়ছি। কবরের দিকে তাকাইয়া মনে পড়ছে কবর যেন আমারে বলতেছে, আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার কাছ থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম। ওয়াফিহা নুঈদুকুম, আমি এখান থেকেই দিছিলাম, আজ আমি এখানেই ফেরত নিলাম। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভুল যেন না হয় বন্ধু। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, এই কথাই বলছিলাম। তাইলে কি আশ্চর্য জীবন ভাইয়া, তোমরা কি জীবন পছন্দ করলা? সারাটা দিন নারী, ছবি, মোবাইল, নাচ গান, এক ওয়াক্ত নামাজ পড়ো না, শরীর অপবিত্র, পেশাবের ঠিকমতো পবিত্রতা নাই, পায়খানার পরে ঠিকমতো পবিত্রতা নাই। আর এই উলঙ্গ ছবি, নাচ গান দেখতে দেখতে সারা দিন সারা রাত শরীর তো নাপাক হয় বন্ধু। এই নাপাক দেহ নিয়ে, এই জানোয়ারি জিন্দেগি নিয়ে কেমনে ঘুমাও, কেমনে রাত কাটাও, কেমনে শো, কেমনে হাঁটো? আমি বুঝি না তুমি মানুষ না জানোয়ার। আরেকবার ভাইবো বন্ধু, আরো বেহায়া সন্তান, বেপর্দা নারী, বেহায়া কন্যা, আরেকবার ভাই, মানুষ না জানোয়ার। আল্লাহ আমাদেরকে মাফ করেন। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু আপনি কি জানেন সেই বিকট আওয়াজটা কি? সেটাই কিয়ামত। সব ভাঙবে, সব ভাঙবে। আপনি কি মনে হয় এটা হইবে নি? আসলে কথা বলেন না কেন? ছেলেরা বলো না ভাইয়া, হবে এটা? 100 কিয়ামত, পৃথিবী ধ্বংস হবে। কারণ আল্লাহ তাআলার কোনো কথা বন্ধু শত্রু কারো কাছেই ভুল প্রমাণিত হয় নাই। বুঝেন নাই? মানে আমরা ইমানদার, আমাদের গবেষণাতেও কোরআনের সব কথা সঠিক, সমস্ত কাফের মুশরিক বেঈমানদের গবেষণাতেও কোরআনের সব কথা সঠিক। তার মানে কি, বন্ধু শত্রু সবার কাছেই কোরআন কি সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর 23 বছরের একটা সুতা, 23 সেকেন্ড বন্ধু শত্রু সবার কাছেই সর্বশ্রেষ্ঠ। বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা মিনিট, একটা ঘন্টা, একটা সেকেন্ড দুশমনরাও পরীক্ষা করছে। আজকে 1450 বছর ধরে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমরা শুধু বলি আর ভাবি এমন না, কাফের বেঈমানরাও ভাবে, গবেষণা করে, এই নিয়ে বিশ্লেষণ করে, কিন্তু তিনি সবার কাছেই শ্রেষ্ঠ। বন্ধুও পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ, দুশ্মনেও পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ। তিনিই সুন্দর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সবচেয়ে সুন্দর। তার সব কথাই সঠিক, তার সব কথাই যৌক্তিক, তার সব নড়াচড়া পর্যন্ত সর্বাধিক সুন্দর, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেও সুন্দর, চুপ থাকলেও সুন্দর। চুপ থাকলে, নবীজির বহু সাহাবীরা আছেন, নবীজি যখন চুপ থাকতেন, কথা বলতেন না, তখনও ওনার দিকে তাকায় থাকতেন। নবীজি জিজ্ঞেস করছে কোন কোন সাহাবীকে, কি দেখো? আবার দি যাও গা, কথাও পাও না কিছু। এক কালো হাবশী সাহাবী একদিন বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালো মানুষ, যখনই মনটার মধ্যে কোনো কষ্ট লাগে, ব্যথা লাগে, দুঃখ লাগে, দুনিয়ার তেমন কিচ্ছু আমার নাই, তো মনটায় কষ্ট লাগলে, অস্থিরতা লাগলে দৌড়াই আপনার কাছে আসি, আপনার ওই পবিত্র চেহারার দিকে তাকাই, সব ভুলে যায়, দুঃখ বেদনা সব ভুলে যায়। তো এখন কেন আসছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা কথা বলতে মন চাচ্ছে। এই সাহাবী, তাফসীরে আছে সূরা নিসা, এই কালো সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা কথা বলতে চাই। বলছে, বলো। বলছে, এখন তো আমি যত সাধারণই হই না কেন, এই দুনিয়ায় তো আপনারে দেখে দেখে আমার কলজা ঠান্ডা করি, দিল ঠান্ডা করি। হাসরের ময়দানে তো আপনি চলে যাবেন,
অনেক ঊর্ধ্বের জান্নাতে। আর আমারে যদি আল্লাহ জান্নাত দেয়ও, দিব সাধারণ যে কোনো একটা জান্নাতে দিতে পারে। আপনার লগে তো আর দিত না, আপনি তো অনেক ঊর্ধ্বের, আপনি চলে যাবেন। এখন আমার জানার বিষয় হলো, আমি যদি জান্নাতে গিয়া আপনারে না দেখি, খোদার কসম নবী, ওই জান্নাতে থাইকেও তো আমি আরাম পাইতাম না। তখন আমি আপনাকে দেখবো কিভাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওমান ইউতি'আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। বন্ধু, আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ এবং আপনি রাসূলের পূর্ণ আনুগত্যের হক যে আদায় করবে, অনুসরণ করবে আপনাকে 100% 100% আমি আল্লাহ আপনার সাথেই তাকে থাকতে দেব। কেমনে আমি বুঝ করবো? আপনি ওরে কইয়া রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাবশী সাহাবীকে বলছে, আল্লাহ রাসূলের আনুগত্য যদি পূর্ণ করতে পারো, ওয়াদা দিছে মালিক তুমি আমার সাথেই থাকবা। সাহাবী চিৎকার দিয়া ওইখানেই ইন্তেকাল করছে। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरजू है। এটা উর্দু শের আর কি। অর্থ হইল, হে প্রিয়তম, তোমার কদমের নিচে জীবন দিলাম, এই ছিল আমার আরজু, এই ছিল আমার আকাঙ্ক্ষা, আমার তামান্না, দিলের আশা ছিল এই, আল্লাহ রসুলের কদমের নিচে জীবন দিয়ে দিছি। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरजू है। এটাই দিলের তামান্না। আল্লাহ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মতো ভালোবাসা দান করেন। তো আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন, বন্ধু, সেই ইসরাফিলের ফুঁ হলে, এই বিকট ধ্বনিতে যখন সব ভাঙতে শুরু করবে, তখন সবগুলো মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করে যে যেখানে গিয়ে পড়বে সেখানেই মরবে। বিক্ষিপ্ত পতঙ্গ বলতে তাফসীরের মধ্যে আছে, আগুনের মধ্যে, লাইটের মধ্যে, আপনারাও বুঝবেন, সাদা পোকা, উলু আমরা যেগুলারে বলি, এগুলো যখন ওড়ে তখন চারদিক থেকে এগুলা দৌড়ায়, যেন থেকে পারে, যে যেমনে পারে উইরা আসে, আর আলোতে বা আগুনে পড়ে, মরে, ঠিক না, নিচে পড়ে। তো আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল যখন ফুঁ দিবে, পৃথিবী যখন সব কিছু ভাঙতে শুরু করবে, মানুষগুলো এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো যে যেদিকে পারে ছুটাছুটি শুরু করবে, আর ছুটতে ছুটতে, দৌড়তে দৌড়তে যে যেখানে গিয়া পড়বে, দম পড়ে যাবে, মনে করুন পড়ে যাবে, ওইখানেই মরবে, ওইখানেই নিচে কবরে চলবে। কেউ কাউরে দাফন করতে পারবে না। কারে দাফন করবে? কে দাফন? আপনি স্বাস্থ্য ভাই হেঁটে তো দৌড়ায়, বুঝেন না আপনার কথা? আপনি স্বাস্থ্য বাহিনী আপনার দাফন করবে, ওই তো আরো আগে দৌড় দিচ্ছে, ওই গিয়া সার গিয়া চক বাজার ফারুয়া কান্দির, সবে তো দৌড়াইতেছে, বুঝেন নাই? তো কাজে কেউ কাউকে কি করবে না, দাফন করবে না, বরং মানুষ ছুটতে ছুটতে যেখানে পড়বে ওখানে নিচে চলে যাবে। অতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। তুলা যে ধুনায়, আপনারা দেখছেন, ওই যে লেফ তোষক বানাইবার আগে তুলারে কি করতে হয়? ধুনতে হয়। মেশিন দিয়েও হয়, আবার লাঠি দিয়ে বাইরে বাইরেও তুলারে আলাদা আলাদা করে। তো এই তুলা যখন ধুনায়, তখন তুলাগুলো সামান্য বাতাস লাগলেই উঠতে থাকে। আল্লাহ তাআলা বলেন, এই ধুনিত তুলা, ধুনানো তুলার মতো পাহাড়গুলো সব উঠতে থাকে। এইটার অর্থ এভাবেই পৃথিবী ধ্বংস হবে, হাসরের মাঠ কায়েম হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আর সেই হাসরের মাঠে মিজানের পাল্লায় আমলনামা ওজনের জন্য দিলে, যার আমলনামা ভারী হবে, নেকির পাল্লা, সে চির সুখের সন্তুষ্টির জান্নাতে বসবাস করবে। ঈশাতির রাদিয়া অর্থ হইল, অর্থাৎ জান্নাতে তো থাকবে, তবে সন্তুষ্ট চিত্তে। একটা হইলো মনে করেন খুব ভালো খাইতে দিছে, কিন্তু ভিতরে ভিতরে একটা ডর আছে যে খাইতে তো দিছে, একটু পরে তো খুব বাইরে যাও,
তাইলে একটা টেনশন কাজ করে। আবার আল্লাহ তাআলা বলেন না, আমার বান্দা সন্তুষ্ট চিত্তে জান্নাত ভোগ করবে, যে আর কোনো দিন এক সেকেন্ডের জন্য তাকে বের করা হবে না। আল্লাহ নিজে ঘোষণা দিবে, বান্দা আজকের পর থেকে আর কোনো দিন আমি তোমার উপরে অসন্তুষ্ট হব না। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, এই শেষ কথা শুনেন, আর যার আমল নামায় নেকির পাল্লা হালকা হবে, গুনাহ ভারী হবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হাবিয়া নামক জাহান্নাম। হাবিয়া জাহান্নাম যে 7টি, এই 7টি জাহান্নামের একটির নাম হলো হাবিয়া। কি নাম? ওয়ামা আদরাকা মা হিয়া। আল্লাহ তাআলা নিজে বলেন, আহা, নবীজিকে বলতেছেন, বন্ধু জানেন ওই হাবিয়া জাহান্নামটা কেমন ভয়ানক? এটা কেমন? তা আল্লাহ নিজে বলতেছেন, নারুন হামিয়া, সেটা অত্যন্ত প্রচন্ড জ্বলন্ত ধাউ ধাউ করে জ্বলা আগুন, হাবিয়া, সেখানে ছেড়ে মারা হবে, নাফরমানকে সেখানে ফেলা হবে। এখানে দুইটা কথা শুনেন। এক নাম্বার হলো, এই আয়াতের তাফসিরে এই নারুন হামিয়া, হাবিয়া জাহান্নামটা প্রচন্ড উত্তাপওয়ালা আগুন, এই কথাটার ব্যাখ্যা দিতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাফসিরে কুরতুবিতে আছে, নবীজি বলছেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। কথাটা শেষ খেয়াল করেন। নবীজি এরকম সাহাবীদেরকে বলতেছে, শোনো, তোমাদের যেই দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তার মানে তোমাদের এই দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি উত্তাপ তাপ জাহান্নামের আগুন। এরপরে শুনেন, এরপরে জরুরি কথা হলো, এই বুঝার জন্য বলতেছি, তাফসিরে হাদিসের বাকি অংশে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এই কথাইটা শুনে লাভ দিয়ে উঠছেন, ফাল দিয়ে উঠছে, ফাল দিয়ে ওইটাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, হে আল্লাহর নবী, হায় হায় আপনি কি কইলেন? এটা আগুনে পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার এই আগুনই তো যথেষ্ট। লাকাফিয়া অর্থ হলো এটাই তো সারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে বুঝো হায় উম্মত, এর চাইতে আরো 69 গুণ বেশি আগুনের তাপ কেমন হবে। এই আগুন যদি তোমাদের কাছে এমন মনে হয়, আমি কুমিল্লা মেডিকেল কলেজে একবার, এই কুসাইতলি জীবনে একবার একজন আগুনে পুরা লোককে দেখতে গেছিল, আমার পরিচিত। ওই বেচারার এক হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলে হোটেলওয়ালারা পুরা কড়াই গরম পানি রাস্তার যে ছুঁড়ে মারছে, এই বেচারার পিছন দিয়ে পড়ছে, পুরাটা প্রাণ পিছনের অংশ পুড়ে গেছে। আমার পরিচিত লোক, এক সময় মাদ্রাসায় পড়ছে উনি, ওনার আমি দেখতে গেছি এই মেডিকেল কলেজ। আল্লাহর কসম, আমি জীবনে কোনো মানুষের চিৎকার এর চাইতে ভয়ানক আমি আর দেখি। ওই আগুনে পুরা মানুষটারে তখন নার্স তার এই পুরা চামড়া এগুলো টাইনে টাইনে উঠাইতেছিল, ড্রেসিং করবে। ভাইয়া সেই যে কি পরিমাণ চিল্লাইছে, এমন চিৎকার, তার মানে এগুলোতে ছিটতেছে, পুরা চামড়া এগুলো উঠাইতেছে। তাহলে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি করো, সেটা কি হবে? আল্লাহ আমাকে মাফ করুন। আর একটা কথা হলো, যুবক ভাই তোমাদের কাছে, এখানে একটা শব্দ আছে, ফা উম্মুহু হাবিয়া, ফা উম্মুহু হাবিয়া। উম্মুহু এই শব্দের 2 অর্থ। এক অর্থ হলো ঠিকানা, ফা মাওয়াহু, তার ঠিকানা জাহান্নাম। আরেকটা অর্থ আছে, এই তাফসিরে আছে, ইয়াহবি রাসাহু। তাফসিরের মধ্যে লিখছে, অর্থ হইল যখন আমলনামা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তখন এই ফেরেশতা আল্লাহর কসম মাথার সামনে এই চুলের অগ্রভাগ কাপ করে ধইরা, চুল ধইরা, ইয়াহবি রাসাহু,
এ তার মাথা ধইরা চুল ধইরা তারে ফেরেশতা একটা টান দিয়া দাঁড়ানোর থেকে মাটিতে ফেলে দিবে, একটা টান দিয়ে মাটিতে ফেলেই একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। এই জন্য দোস্ত এই মডেলিং, এই চুল রেডি রাখো। এই যে পাঙ্কু চুল, এই বাহারি চুল রেডি রাখো হাসরের ময়দান পর্যন্ত, যাতে করে জাহান্নামের ফেরেশতা ধরতে সুবিধা হয়, ধরতে সুবিধা। কার থেকে দেখা মুসলমানের নওজওয়ান এই চুল শিখলা? কার থেকে দেখে? কার থেকে দেখে? ইহুদির মডেল, খ্রিস্টানের মডেল, হিন্দুর মডেল, বৌদ্ধের মডেল, নাস্তিকের মডেল, মুরতাদের মডেল, আল্লাহদ্রোহী দুশ্মনের মডেল ছাড়া আর কি এগুলো? তার মানে ওরা তো নিজেই জানে ওদের ঠিকানা জাহান্নাম। তো জাহান্নামীদের সাদৃশ্য যার, তো তার চুল তো এমনই হবে, তার চুল তো এমনই হবে। এটা তো এতটুকু বোঝা উচিত, এতটুকু তো বোঝা উচিত। কোরআন শরীফে আছে, নিয়ে এখন দেখাই। এই যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, ওই ভাই শুনতেছেন আপনারা? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, নিশ্চয়ই যারা আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান বেঈমান এবং যারা মুশরিক, তাদের সকলেই ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। হ্যাঁ, ওমাইটা কোরআন শরীফের আয়াত, ঠিক নি মানে ঠিকই উর্ফি দিয়ে কিতা আরো হিটা কর। এটা কিসের আয়াত? কোরআন শরীফের আয়াত। ফি নারি জাহান্নামা খালিদিনা, আরো রইছে ভাইয়া, এই আরো রইছে উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন ওদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম, আর ওরাই হলো শাররুল বারিয়া, আল্লাহর সৃষ্টির সর্বনিকৃষ্ট জীব, সর্বনিকৃষ্ট শাররুল বারিয়া, শাররুল বারিয়া। এই জন্য জামাতে, লেবাসে, পোশাকে, চেহারাতে, চুলে, সামনের দিক দিয়া, চুলের দিক দিয়া, শরীরে, পোশাকে মনে রাখেন বেঈমানের সাদৃশ্য যারা ধারণ করে আছেন, নিজের হিসাব মিলাইয়া নিয়ে। দুইয়ে দুইয়ে 4 হয়, 4 এ 4 8 হয়, 8 দুগুণে 16। বুঝেন নাই নাকি? 2 2 6 এমনি মিলাই, হিসাব মিলাইয়া। উলাইকা হুম শাররুল বারিয়া, ওরা সর্বনিকৃষ্ট জীব। আল্লাহ সমস্ত কাফের সর্বনিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করে নেন। চলেন ফিকির করি, আখিরাতকে বিশ্বাস করে, কবরকে ভয় করে, পরকালের চিন্তাকে মাথায় রেখে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ জিন্দেগি সাজাবো। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো। ভাইয়া আমার নামাজ পড়ো, ভাই নামাজ পড়ো, বোন নামাজ পড়েন। বাবারা হারাম রোজগার ছেড়ে দেন। আপনারা জানেন না, আপনারা হয়তো অনেকে বুঝতেছেন না। ইনশাআল্লাহ আমরা সারা পৃথিবীর উলামায়ে কেরাম এটা বুঝতেছে, বলতেছে আগামীর পৃথিবী শুধুই ইসলামের পৃথিবী। হ্যাঁ হ্যাঁ, আগামীর পৃথিবী শুধুই ইসলামের, আগামীর পৃথিবী শুধুই কোরআনের। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে মজলুমের বিজয়, সারা পৃথিবীতে মজলুমের বিজয়, ইমানদারের বিজয় ইনশাআল্লাহ। 54 বছরের জালেম স্বৈর শাসক ফ্যাসিস্ট অন্যায় রাজত্ব কায়েম করেছিল মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দেশ সিরিয়াতে। এই সিরিয়ার জালেম বাপ পুত মিলে 2 জালেম 54 বছর মানুষের উপরে লক্ষ লক্ষ মুসলিম নারীকে বেইজ্জতি করছে, নির্যাতন করেছে, পুরুষদেরকে শহীদ করেছে। ওই জালেম 8ই ডিসেম্বর পলাইছে।